আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কি ভাইয়া আস্তাগফিরুল্লাহ। চুপ চুপ। ভাইয়া নামাজ পড়তেছে, নামাজ সাউন্ড করো না। কষ্ট সরো, কষ্ট সরো। এই আল্লাহু আকবার। শিরিক শিরিক শিরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুইটা আস্তাগফিরুল্লাহ। লেজগুলো কি রকম দৌড় দিছে এদিকে। তো জ্বলতেছে। ফোকাস করে না ক্যামেরা, দেখো লম্বা কতখানি, দেখো অনেক দূরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওস হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো যারা আমাদের ভৌতিক ভিডিও পছন্দ করেন তাদের জন্যই আমরা এই গভীর রাতে চেষ্টা করি বিভিন্ন ভয়ঙ্কর প্লেস সংগ্রহ করে সেখানকার পরিবেশ আপনাদেরকে শো করে এন্টারটেইন করার জন্য। আশা করি আপনাদের ভালোই লাগে। যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে আসছি আমরা সাধকের খেয়াঘাট বলে এটাকে। এখানে নাকি একজন সাধক ছিল, এই খেয়ার মাঝি ছিল, এখানে একটা ঘাট আছে। তো উনি ওখানে বসে নাকি সারাক্ষণ জিকির করতো আর এখানে খেয়া দিত। এই একটা পথ যেখান থেকে আমরা দেখবো একদম গ্রাম্য, খুবই জঙ্গল, চতুর্পাশে মাঠঘাট, তার মাঝখান থেকে। তো এখান থেকে নদী পার হওয়ার জন্য একটা খেয়া ঘাট আছে। তো ওই ঘাটে এখনো একটা মানে ঘরের মতো বানাই রাখছে মানুষজন, যে ওখানে নাকি ওনাকে গভীর রাতে দেখা যায় উনি ওখানে বসে বসে জিকির করে। উনি কাউরে ক্ষতি করে না, বাট এখানে আল্লাহ বিল্লাহ করে। এই ঘটনাটা নাকি আজকে থেকে 50 বছর আগের হবে। এখানে খেয়া দিত, তারপর মারা যাওয়ার পর ওনাকে ওই খেয়া ঘাটে দেখা যায়। এখন ওই নদীতে নাকি খেয়ার মধ্যরাতে দেখা যায় যে খেয়া চলাচল করে, আবার বলে যে এই যাবি যাবি। মানুষজন বর্তমানে বন্ধ আছে না? হ্যাঁ বন্ধ আছে, এবং ওখানে ঘাট আছে। ওই ঘাটের ওই জায়গায় একটা ঘরের মতো বানাই রাখছে, যেখানে আর কি উনি নাকি এখনো আসে। ওটা 12 মাসই ওখানে রাইখা দেয়। তো আমরা আস্তে আস্তে এখানকার পরিবেশ দেখতে দেখতে যাব, আপনাদের আশেপাশের পরিবেশটা দেখে। এদিকে টর্চ মারো তোরা না, এই পাশটাতে দেখেন জঙ্গল একটা বড়, চতুর্দিকে জঙ্গল। এই হচ্ছে পথ, এই পথ থেকে আমরা ভালো না এই ডান পাশে মাঠ। গাড়ি নিয়ে ঢোকার মতো কোনো স্পেস নেই, আর রাস্তার আইসে অনেক দূরে। গাড়ি তো কত দূর লাগে? হ্যাঁ অনেক দূরে রাস্তা। এদিকে মাঠ আর কি, এই যে কৃষি মাঠ। তো এই পথ থেকে হচ্ছে মানুষজন হচ্ছে যাতায়াত করে। এদিক থেকে একটা নদী আছে, খেয়া ঘাটে। কি দুইটা আস্তাগফিরুল্লাহ। লেজগুলো কিরকম। ওরা একদম মাঝখানটায় বসা ছিল মনে হয়। চল, কি ভয়ঙ্কর দেখছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পুরো লেজটা দেখ, সাদাটা লেজ কত বড় ছিল। মানে দুইটা লেজ একটু বড় বড় বড়। হ্যাঁ মানে পুরো রাস্তার এই পাশে পাশ পেয়ে যাবে এরকম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে এইখানটাতে দেখলাম না, এই এখান তো একটা সুলিচের মতো একটা। হ্যাঁ এখান থেকে গেল দুইটা, এদিকে একটা এদিকে। হ্যাঁ পুরো পরিবেশটাই কিন্তু ভিন্ন রকমের এখানে।
মাছ ধরে মনে হয় না, মাছ টাছ খেতে এসেছিল না। ভালো দিনে তো মাছ খায় না, মেসো বেতনি হতে পারে, মেসো বেতনি থাকতে পারে, কারণ যে পরিবেশ এখানে। আল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুবই সাবধানে ঠিক আছে হাঁটতে হবে, কারণ সব জায়গাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। আমাদের খুব বলছে যে ভাই গভীর রাতে নাকি এইখানে কেউই আসে না এই পথে। একসাথে না ভাইয়া, একসাথে এই থেকে ওদিকে মনে হয় পথ আছে কোনো, খুবই গহীন জঙ্গল। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। সামনে দেখা যেতে অনেক দূরে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে কাটা গাছ জঙ্গল, ঠিক আছে, আর এই পাশে কিন্তু বেশি জঙ্গল এই দিকটাতে। এই সাবধানে হাঁটো, আস্তে আস্তে। আর রাস্তা এমন উঁচু নিচু যে এর ভিতরে হাঁটতে কষ্ট হয়ে যায়। হতে পারে, রাস্তা তো গ্রাম্য রাস্তা, দেখেন রাস্তা কেমন। দেখো কি মারলো, কত বড় একটা ইয়াস উপর দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আসসালাম। কান্না, সাবধান সাবধান। হ্যাঁ, আর গায়ে মারছিল গায়ে তো পাবলিক হয়ে কি হতো, চোখ জ্বলতেছে অনেক দূরে, জিনিস হয়ে গেল। অনেক অনেক কিছুই থাকতে পারে, বুঝছো, কারণ জঙ্গল আছে তো এখানে, অনেক কিছুই থাকতে পারে। এটাই আল্লাহু আকবার। আল্লাহ, ভাইয়া এই পাশে কিছু একটা গেল মনে হইলো। সামনে যাও, সামনে যাও, একা থেকো না। গাছপালা গুলোই জানি কেমন দেখা যায়। বিসমিল্লাহ। পিছনে কিছু হাটে মনে হয়, কাস্টমার তো পিছন থেকে মনে হয় কিছু হাঁটতেছে, এমন লাগতেছে পিছনে পিছনে। ভয়ঙ্কর ফোকাস করে আসতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ
লাইটের মনে হয় যে পুরো আলো কমে গেছে। কমে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। কিছু ডাকতেছে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিকেও পথ আছে। কি দেখতেছে এদিক? পথ কেমন দেখো। হুম। কি দেখতেছে এগুলো? গাছের উপর দিয়ে গাছ আছে কত লম্বা কত বড়। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ ওই যে দেখেন আস্তাগফিরুল্লাহ। কি গেল? সামনে গেল চোখটা মনে হলো আগুনের মতো ছিল। চতুর্দিকে বুঝছো আমাদেরকে ভয় দেখানোর ট্রাই করতে। আল্লাহ কি গেল এটা? ভাই শব্দ পেলাম উড়ে গেছে এখান থেকে ফস করে। কষ্ট শব্দ আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটাই কিন্তু জঙ্গল। সাবধান। যতটা সময় যেতেছে পথ আমরা কিন্তু সেই কাছাকাছি যাইতে পারছি না। পড়তেছে দেখি। কেমন যেন অদ্ভুত রকমের দেখি না, বাট মনে হয় যেন পিছনে কিছু হাঁটে এরকমের লাগে। এই পথ দিয়ে যদি আপনাকে বলা হয় এই খেয়াটা আপনি আজকে রাতের জন্য পার হয়ে যাবেন, দেখুন দেখা যাচ্ছে কত বড় দেখে। আস্তাগফিরুল্লাহ। সামনে দেখেন দেখেন কিভাবে হাঁটতেছিল দেখছেন উল্টো সামনে দিকে। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোটামুটি আমরা হাঁটছি কতক্ষণ? 10-15 মিনিট হাঁটছি না? হ্যাঁ, এখন কিন্তু 12 মিনিট হাঁটছি। শব্দটা ভয়ঙ্কর। ভিতরটা তো দেখার ট্রাই করবো। ভিতরে কিছু আছে, এটাই স্বাভাবিক। কাছাকাছি আইসা পড়ছি না, অলমোস্ট কাছাকাছি। এখন ওই যে পুলিশ ছাট ইউজ করে না, যারা আমাদের জায়গার সন্ধান দিচ্ছে তারা
আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি আসছি। হ্যাঁ, হঠাৎ মনে হয় এই সামনে থেকে মনে হচ্ছে খেয়াঘাটে অনেক মানুষ আছে। ওপার নদীর ওপারে কিন্তু যে লাইট জ্বলতেছে দেখা যাইতেছে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে এই খেয়া ঘাটটা, ও যে ওপারে লাইট দেখেন, ওপারের ঘাট ওইটা, ওপার অনেক জমজমাট একটা ঘাট। আর এখানে হইতেছে এই যে এটা উঠাইয়া রাখছে, কারণ হলো যে ঘটনা সেটা হলো এই যে একটা খেয়া দেখেন, জি খেয়া দেখেন। তো আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তো এইটা এখানে উঠাই রাখছে কেন জানো? ওনারা দেখে যে ওই যে এখানে যে মাঝি ছিল উনি নাকি এখানে নামাজ পড়ে, তারপর মাঝে মাঝে এখানে জিকির করে। হ্যাঁ, রাত হইলে। হ্যাঁ, তো এই জন্য এখানে এই জিনিসটা করে রাখছে দেখেন। একটা ঘরের মতো একটা বট গাছ লাগাই দিছে। জিনিসটা কিন্তু আমরা সাবধান সাবধান সাবধান, এগুলো কিছু ধরা যাইব না, ঠিক আছে? কারণ কোনো সমস্যা হইতে পারে। এই যে একটা খেয়া দেখেন এখানে, আল্লাহু আকবার। শিরিক শিরিক শিরিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কল্লা ধরে একদম ওখানে মনে হয় তোর যাইতে ধরছে, দেখছো? আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ফাঁকা হলো যেন রে, ধইরা এটার ভিতরে কেউ যাইতে ধরে, টান দিছে মনে হয়। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি। অনেক কিছু ছিল করতেছে। এই পেশা সেই পেশা বললাম না এখানে। হ্যাঁ, নদীটা একটু দেখাই, চলো। শীতল একটা বাতাস আসছে নদীটার কাছে, যে একটু চাষো তো নদীটা দেখি দেখানো যায় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওদিকে যাওয়া যাবে না, কাদা কাদা কাদা, ওদিকে যাওয়া ঠিক হবে না, কাদা। পুরো জায়গাটাই কেমন যেন লাগে দেখতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কি আয়া আস্তাগফিরুল্লাহ, চুপ চুপ চুপ। সাইয়া নামাজ পড়ছে, নামাজ পড়ছে। সাউন্ড বাড়াও, কষ্ট সরো, কষ্ট সরো। এখন কিন্তু রাত অলমোস্ট 3টা। কত লম্বা দেখো, দেখছো?
আসসালামু আলাইকুম। মাথাটা কিরকম দেখো তো, দেখো একটা শীতল বাতাস আসছে কিন্তু। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কাছে যাও কি ঠিক হবে? হ্যাঁ, এখন খালি সমস্যা করতে কিছু পড়তেছি, ভঙ্গ করা যাবে না। জিকির করতেছে, স্পষ্ট শব্দ শোনা যেতে। বৃষ্টির সমস্যা হবে। দেখেন আমরা যে স্পষ্ট শুনতে পেয়েছি যে জিকির করতেছে, এখানে নামাজ পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি যেই এখানে আছেন, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা আপনাকে বিরক্তও করতে চাই না, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না ইনশাল্লাহ। কি দেখলাম এই মাত্র, কি বইলা বুঝাবো, আমাদের কিন্তু পুরো শরীর শিরশির শিরশির করতেছিল। ওখান থেকে মনে হইতেছিল শীতল একটা বাতাস বইছে, তখন কেমন যেন একটু গায়ে কাটা দিয়ে উঠতেছিল। অনেক লম্বা, হ্যাঁ অনেকটা লম্বা ছিল। বিসমিল্লাহ। দেখো টর্চের আলোটা মনে হয় কমে গেছে। টর্চের আলোটা একদম কমে গেছে। এই জায়গায় দেখেন, এই জায়গাটাই করে রাখছে না, দেখেন ওই যে নামাজের জায়গার সাইজ। হ্যাঁ, এখানে উনি নামাজ পড়ে। আর ওই লোকটা ছিল, হইতেছে ওনার কোনো ছেলে সন্তান ছিল না, যে মারা গেছে। তো ওনার কোনো ছেলে সন্তান ছিল না, উনি এখানে থাকতো, ওই খেয়া দিত, এটাই ওনার জীবন জীবিকা ছিল, এটাই, এটার মাধ্যমে আর কি উনি চলতো। শীতল, আমি শরীর শিরশির শিরশির করতেছে। হ্যাঁ দৌড় দিচ্ছে সামনে সামনে, এই পাশে আসছে, রাস্তার এই পাশে আসছে। হ্যাঁ এই পাশে আসছে। কুকুরটার সব হইতেছে, আবার শব্দ আসতেছে না। উরি ভাই, তো জ্বলতেছে ভাই, ভাই ফোকাস ধরে না ক্যামেরা, দেখো। আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তে আস্তে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ক্যামেরা ফোকাস ধরতেছে না, দশটা ধরো। আস্তাগফিরুল্লাহ, দেখো ক্যামেরা ফোকাস নাই, অটোমেটিক নাই গেছে ফোকাস করা। আল্লাহু আকবার, দেখো বড়, কত বড়, ভাই ক্লোজে বিরক্ত করা যাবে।
আমাদের ক্ষতি হতে পারে, বুঝছো? হ্যাঁ, ভাই কই গেল? দেখছি এখানে লড়তেছে এটা হঠাৎ করে। আস্তাগফিরুল্লাহ। ওই জায়গায় কি করতেছে? ওখানে আমাদের বিরক্ত করাটা মনে হয় ঠিক হইবে না। হ্যাঁ, আচ্ছা জায়গাটা আর একটু দেখি তো। কেমন জানি পুরো হাত পা শীতল হয়ে গেছে। আমাদের ক্ষতি হতে পারে, রাইট? আমাদের বিরক্ত করবো না। ফস করে উঠলো, জিকের একটা শব্দ। জিকির করতেছে আমাদের উপরে আমাদের কারণে খুব সমস্যা হইতেছে। আমাদের এখানে মনে হয় এটা করা ঠিক হবে না। কত কানিটা চোখের সামনে নাই। এই আমাদের কারণে মনে হয় বিরক্ত করতেছি। কেমন করতেছে? হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। শীতল বাতাস আসে। এখানে শীতল স্পষ্ট মানে এমন ভাবে একটা দিতেছে, হার্টবিট ধুক ধুক করতেছে। দেখছো ওদিক দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। বিরক্ত টর্চ লাইট করছে না পানির ভিতরে। ও বাবা রে, পড়তেছে। হ্যাঁ, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। দেখো, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না, এটা ভালো জিন, বুঝছো? আমাদের এই লাইটের আলো করছে এখন অলমোস্ট রাত 2টার। পিছন দিয়ে করতেছে। টর্চের আলো কমে গেছে হঠাৎ করে। চলো সামনে যাও, সামনে যাও। হ্যাঁ, সাপটা সাপটাও মনে হয় আমাদের সাথে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবছার মতো দেখা যায়, শব্দটা স্পষ্ট। বিরক্ত করা ঠিক হবে না, আচ্ছা চলো। যারা দেখতেছেন ভিডিওটা, দেখুন ওই নামাজ পড়তেছে, জিকির করতেছে, আমি স্পষ্ট শব্দ পাইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কিছু জিকির করতেছে খুব গম্ভীরভাবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের বিরক্ত করাটা মোটেই ঠিক হবে না। টর্চ মারো তো, কিছু দেখা যাইতেছে লম্বা। টর্চ আর আলু আচ্ছা মতো দেখা যায় একটা কিছু। হালকা সামনে দেখে অনেক লম্বা, কতখানি লম্বা দেখছো, স্পষ্ট দেখা যাইতেছে। আল্লাহু আকবার, নদীর দিকে যাইতেছে। নাই নাই হয়ে গেল। আল্লাহু আকবার। ভাই দেখছো, এদিক থেকে মুখ করো, এদিকে যাওয়াটা ঠিক হবে না, বিরক্ত হইতেছে শিওর। পরের মাসে আমরা দাঁড়াইছি, ওইটা মনে হয় পিছন দিক থেকে, তবে এখানে একটু থাকাটা মোটেই ঠিক হবে। পথটাও খুব ডেঞ্জারাস, থেকে হাঁটাটাও কিন্তু খুব কষ্টকর আছে। পিছন সাইডে মনে হয় আমার পিছু আসতেছে, এমন লাগে আমার কাছে। বলে পিছন স্পষ্ট কিছু, একটা ছায়ার মতো কিছু অনেক লম্বা। আল্লাহু আকবার, লাইটের আলো প্রপারলি কাজ করতেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। সামনের দিকে তো কুকুর ডাকতেছে সামনে দিয়ে। হ্যাঁ, এই পথে তো কুকুর আসার কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুকুর পুরো কালো। কি বলো, কুকুরের শব্দ তো পাইলাম। হাঁসের বাচ্চা, ভাইয়া আমাদের নৌকা দিতেছে তো হইতেছে। স্পষ্ট হাঁসের বাচ্চা ডাকার শব্দ, আবার কুকুর ডাকার শব্দ। সামনে থেকে কুকুর দেখলাম, ভ্যানিশ হয়ে গেল, দেখলো। এইগুলো আসলে আমাদের জন্য অনেক ইয়া হইতেছে। এদিক থেকে জলদি আমাদের মুভ করতে হবে, কারণ এখানে যত সময় আমরা থাকবো ততটাই কিন্তু আমাদের জন্য রিস্কি হবে। তো যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন, এখানে যদি পার্ট 2 চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যে আমরা এখানে পার্ট 2 করার ট্রাই করব।
তো আজকের মতো এদিক থেকে আমাদের বিদায় নেওয়াটা বেটার। আমরা এখান থেকে জলদি এদিক থেকে মুভ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।